জাস্ট এখান থেকে মেঘের ভেতর থেকে সূর্যের আলোটা নামছে, ভ্যালির ওপরে পড়ছে, মাঝখান থেকে নদীটা যাচ্ছে। এগুলো এক্সক্লুসিভ ভিউ, নর্থ সিকিমের এক্সক্লুসিভ ভিউ। হ্যাঁ, ফাইনালি মাঙ্গান নগর পঞ্চায়েত। এই আনপ্রেডিক্টেবল রাস্তা, আনপ্রেডিক্টেবল ওয়েদার, অফ রোড বলো, এই রাস্তাগুলোর ভেতর দিয়ে নিজে বাইক চালানোর যে থ্রিলটা, যে স্যাটিসফ্যাকশনটা, এটা কিন্তু ফোর হুইলারের পিছনে বসে, ব্যাক সিটে বসে কখনোই পাওয়া পসিবল না। যদি তুমি লাইফে অ্যাডভেঞ্চার চাও, যদি থ্রিল চাও, গো ফর আ বাইক রাইড। গুড মর্নিং ফ্রম মাঙ্গান ডিস্ট্রিক্টের এই কাভিতে আমরা কালকের রাতে এসে পৌঁছেছিলাম সন্ধ্যেবেলার দিকে। আর সকালবেলা এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ স্নো ক্যাপড মাউন্টেন, সুন্দর রোদ্দুর উঠেছে সকাল সকাল, পুরো একদম মাথার উপরে সূর্যটা, ঠিক আছে দেখছো, এর উপরে একটা সেট দেওয়া আছে, ওই ওখানে সূর্যটা উঠেছে। তো সকাল সকাল উঠে ব্যাকগ্রাউন্ডে এই যে ভিউটা, স্নো ক্যাপড মাউন্টেন, জাস্ট আলাদাই। 10:30 বাজছে। আজকের আমাদের এখান থেকে প্ল্যান হচ্ছে আমরা যাব মাঙ্গান হয়ে লাচেন, যেটা ডিস্টেন্স এখান থেকে 100 কিলোমিটার, প্রায় 4 ঘন্টা লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপস। 12টার মধ্যে চেষ্টা করবো এখান থেকে বেরোনোর। কালকের আমাদের এখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর ওয়েদারটাও খারাপ ছিল, সে কারণে তোমাদেরকে এই জায়গাটা পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখানো হয়নি। তো আজকে তোমাদেরকে এই হোটেল অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে একটা হোমস্টে টাইপের বলতে পারো, অফবিট জায়গার নামদুল রিট্রিট, এটা তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো। তো সুন্দর এখানে কিন্তু পার্কিং স্পট রয়েছে, তোমরা আরামসে পার্ক করতে পারবে, 4 হুইলার হোক 2 হুইলার হোক। আমাদের বাইকগুলো এখানে রাখা রয়েছে, পুরো সেই মানে বৌদ্ধ মন্দিরগুলোর মতো দেখতে, মানে ওরকমই একটা শেপে করা হয়েছে। আর এই জায়গাটা, পুরো জায়গাটা মানে আমরা এই যে কাভিতে ঢোকার পর থেকে পুরো জায়গাটা এতটাই সাইলেন্ট এবং এতটাই অফবিট, মানে লিটারেলি কালকের সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলাটা কালকের পুরো এই জায়গাটা এখানে মনে হচ্ছে পুরো পিন ড্রপ সাইলেন্স। আর তারপরে কাল রাতে তো কারেন্ট চলে গেছিলো বেশ কিছুক্ষণ, আমরা ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম, ঠিক আছে, মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স ছিল। সব থেকে যেটা ভালো লাগে এইসব জায়গাগুলোর সাইলেন্স, শান্তি, নীরবতা। অ্যাকচুয়ালি পাহাড়ের ট্রু এসেন্স যেটা, ঠিক আছে, সেটা কিন্তু এইসব জায়গাতে এলেই তোমরা পাবে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা উঠে গেছে, ওইখান থেকে ওই যে গাড়িগুলো যাচ্ছে ওটা হচ্ছে মেন রোড ছেড়ে আমরা এই রাস্তা ধরে নিচে নেমে এসেছিলাম। বাবা হচ্ছে বাটারিং করছে ব্রেডে, বাবার করা হয়ে গেছে, ছেলেরা করছে এখন। ব্রেডে বাটার লাগাচ্ছ? আর মুখার্জি এস দাস, সারসওয়াট। ও কি আওয়াজটা হলো, আরেকবার কামড় দাও। তো ইয়ে হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে তো। কম্বলটা কম প্রচুর সাউন্ড মারছে। ও স্যাটিসফ্যাক্টরি আওয়াজ পুরো। কি কি অর্ডার করেছো? ব্রেড, বাটার, জ্যাম, অমলেট, লাস্টে কফি। বাহ, সকাল সকাল অনেক কষ্ট করে, অনেক খাটাখাটনি করে এটা দিয়ে যে ব্রেড আর জ্যাম লাগিয়েছি। এটা একটা স্পেশাল রেসিপি, ঠিক আছে, এটার মধ্যে বাটার আছে নিচে, তারপরে হচ্ছে জ্যাম আছে, তার উপরে চিনি আছে, তারপর একটু চিনি ছড়ানো হয়েছে। এবার এটার উপর যাবে হচ্ছে অমলেট। শসা দিয়ে দেবো? অবশ্যই। এটা হচ্ছে সেফ স্পেশাল রেসিপি। শসা দাও, 4টে কোণে 4টে শসা। না, একটাই শসা দেবো। 2টো শসা? না, শসা আমি খাবো না, বেশি ভালো লাগে না। এরপরে একটা ব্রেড দিয়ে দিলে এটা একটা স্যান্ডউইচ হয়ে যেত, তাই তো? দিয়ে দেবো? না। ওয়াও, জাস্ট সেরা। গভীর আগ্রহের সাথে মেশাচ্ছে, বাটার লাগাচ্ছে, আর লাগালো না যেই ক্যামেরাটা দিয়েছি। লাগানো হয়ে গেছে, আর একটু লাগাতে হবে, তুমি তো আরও লাগাতে। বেশি লাগাই না। সাড়ে 7 হচ্ছে আমাদের নতুন ব্লগার, না আগে ব্লগ করেছিলে তুমি? না, হ্যাঁ,
কোথায় যেন করেছিল? অরুণাচলে। অরুণাচলে কেউ ব্লগ করেছিল। কফি চলে এসছে। ওহ কি টেকনিক! ছটছট করে ঢালছে। গদগদ করে পড়ছে। আমাদেরগুলো ঢেলে দাও। তোমাকে নাকি তোমার এত খরচ করে নিয়ে এসছে, তোমাকে কি জন্য রেখেছি তোমার? ঢালো। চিনি দিতে হবে? লাগবে? নিতে পারবে না। আচ্ছা। হাই। এই তো দাঁড়িয়েছে। ওলে বাবা, সো কিউট। কি রে তোর নাম কি? হ্যাঁ ওই চল আমাদের বাড়ি যাবি, আয় চ আয় এখানে। মুখটা দেখো না কি কিউট। ওলে বাবা হাসছে, দেখো স্মাইলটা দেখো খালি। ওলে বাবা কি স্মাইল। এখানে সামনে ওইখানে একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল, কিডস স্কুল। ওখানে আন্টিটা ওদেরকে ড্যান্স শেখাচ্ছে মনে হয়। একটু জুম করি আইফোনে। ওই যে ড্যান্স করছে। এটা হচ্ছে আইফোন 15-এর অ্যাডভান্টেজ। কত ছোট ছোট বাচ্চা, পুচকে পুচকে। এই যে বিল দেখছে, শুয়েছে। দেখাও, বড় লোকের জায়গায় ছিলে একদিন, দুদিন থাকার অকাত নেই। বিলটা দেখাও। রুম 206, টোটাল বিল কই? টোটাল কই? আচ্ছা টোটাল 6499। আমি প্রেডিক্ট করেছিলাম 6000-এর কাছাকাছি, 6500 হয়েছে। আর আমাদের স্নান করে রেডি হতে হতে বাইরের অবস্থা হচ্ছে পুরো মেঘ করে গেছে। সকাল সকাল একদম চড়া রোদ্দুর উঠেছিল। এখন টাইম হচ্ছে তোমার 1:45 অলমোস্ট। মাঙ্গান যাওয়ার পথে অফবিট জায়গাতে মোটামুটি বলবো না, ভালোই লাক্সারিয়াস একটা স্টেতে যদি থাকতে চাও, দিস কুড বি ইয়োর চয়েস। এখানে পুরো লনটা হচ্ছে এরকম চওড়া লন, সুন্দর ডেকোরেশন, মন ভালো হয়ে যাবে দেখে। বাইরে গার্ডেন আছে, ওয়াল পেন্টিংস আছে। এইটা হচ্ছে আমাদের রুম 206। ঢুকে হচ্ছে ডান দিকে ওয়াশরুম, খুবই সুন্দর কোজি একটা ওয়াশরুম। এখানে লেফট সাইডে সেপারেট শাওয়ারের জায়গা আছে, এখানে ওয়েস্টার্ন কমোড আছে, বেসিনস আছে। এখানে লেফটেই ঢুকে একটা বড় আলমারি আছে, তোমাদের ড্রেস वगैरह রাখতে পারবে। আমরা জ্যাকেট প্যান্টস রেখেছিলাম এখানে পুরোটাই। এখানে এরকম একটা সেলফ আছে, এখানে সেপারেট একটা সিঙ্গেল বেড, এখানে ডবল বেড, বড় একটা চেয়ার আছে, টেবিল আছে, আরও একটা সেলফ আছে। আর সবথেকে সুন্দর জিনিস হচ্ছে ব্যালকনিটা। ঠিক ব্যালকনি থেকে বাইরে বেরিয়েই সুন্দর ওয়াইড রেঞ্জ অফ মাউন্টেন্স। আর ওই যে মাউন্টেনটা কালকেও দেখেছিলাম তোমাদেরকে, স্নো ক্যাপড মাউন্টেন, আমরা মোস্ট প্রবলি ওই দিকটাতে যাব। এখান থেকে আমরা লাজাং লামা বলে যে আছে, ওর থ্রুতে আমরা বুক করেছিলাম, পারমিট অ্যারেঞ্জ করেছিলাম। আমাদেরকে একটু আগে লাজাং লামা ফোন করেছিল, আমরা ওয়েদার আপডেট জানতে চেয়েছিলাম। তো বলছে যদি আমরা তাড়াতাড়ি একটু বেরোতে পারতাম তাহলে মেবি মাঙ্গান থেকে আমরা লাচেনের দিকে যেতে পারতাম, বাট যেহেতু অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর এখান থেকে 4 ঘন্টা টাইম লাগবে অলমোস্ট লাচেন পৌঁছাতে। তো বিকাল হয়ে গেলে কিন্তু ওয়েদারটা আরও খারাপ হয়ে যাবে এবং রোড কন্ডিশনও কিন্তু খুব একটা ভালো নেই, কারণ কালকের সারা রাত অনেকটা টাইম বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার জন্য যেটা হয়েছে, মাঙ্গান থেকে লাচেন যাওয়ার রাস্তায় অনেক জায়গাতে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, ছোটোখাটো পাথর পড়েছে, মাটির ধস নেমেছে। সো সেইগুলো এখন কিন্তু রিপেয়ারের কাজ চলছে। তো আমরা এটাই ডিসাইড করলাম আপাতত, যেহেতু অলরেডি আমরা এখান থেকে লেট হয়ে গেছে বেরোতে, আমরা এখান থেকে যাব মাঙ্গানে গিয়ে পারমিটটা কালেক্ট করে নেবো এবং মোস্ট লাইকলি আমরা মাঙ্গানেই স্টে করে যাবো, কারণ মাঙ্গানে অনেক হোটেল হোমস্টে রয়েছে, থাকতে খুব একটা প্রবলেম হবে না। অন অ্যান্ড অফ বৃষ্টি পড়তেই আছে, সো আমরা লেট করলাম না। রেল লাইনার পরে নিয়েছি, প্রচুর টাইট। আমার রেল লাইনারের যে প্যান্টটা প্রচণ্ড টাইট, জানি না বাইকে উঠতে পারবো কিনা। এনিওয়ে কোল্ড স্টার্টটা একটু দেওয়া যাক। সারস্বত পড়েছে রেল লাইনার, রুদ্রেশও পরে নিয়েছে। আর এই ছিল আমাদের হোমস্টে, নামদুল রিট্রিট। জায়গাটার নাম হচ্ছে কভি। চলো অফরোড পার করতে হবে অনেকটা। অল দ্য বেস্ট মাই ডিউক।
সকালে চেনটাকে একটু ক্লিন করেছিলাম, তারপরে কিছুক্ষণ পরে চেনটাকে লিউব করলাম, কারণ অলরেডি 700-800 কিলোমিটার টোটাল চলে গেছে। আমরা স্টার্ট করছি 59,096 কিলোমিটার। ইনস্টা60টা মাউন্ট করে রেখেছি। হরে হরে মহাদেব। যথেষ্ট ঠান্ডা ওয়েদার, রুদ্রেশ উঠছে। এটা অনেকটাই স্লোপ আছে রাস্তাটা, এই রাস্তাটা যেটা উপরে উঠছে। টাটা বাই বাই নামদুল রিট্রিট। বৃষ্টি এখনও পড়ছে ঝিরঝির করে। চলো, we are on the roads finally। আর ওই যে দেখো সামনে সেই স্নো ক্যাপড মাউন্টেনটা। ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস মাঙ্গান, কারণ লাচেন তো আজকে আমাদের যাওয়া হবে না। আমরা অনেকটাই লেট করে ফেলেছি। ঘড়ির টাইম দেখাচ্ছে 1:55। আমরা অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছিলাম অনেকক্ষণ আগে, 1 ঘন্টা আগে থেকে আমরা রেডি হয়ে গেছি। বাট আমরা ওয়েট করছিলাম যে বৃষ্টিটা যদি একটু কমে বা বন্ধ হয়, তো সেটার তো কোনো নামই নেই। এরকম ঝিরঝির করে হয়েই চলেছে। এবার দেখো দুজন সবুজ রাইডার যাচ্ছে, সবুজ সবুজ রাইডার। দুজনেরই রেল লাইনারের কালার সেম, দুটোই রাইনক্সের। আরেকটা জিনিস যেটা করেছি, ইম্পর্টেন্ট জিনিস, যেটা আই থিঙ্ক তোমাদেরও করা উচিত, যখনই জানবে যে সামনে অফরোড আছে বা যে কোনো অফরোডে চালানোর সময় গাড়ির যে আইডিয়াল টায়ার প্রেশার যেটা, সেটা থেকে কিন্তু বেশ কিছুটা কমিয়ে রাখা উচিত। অন্তত 4 থেকে 6 PSI কমিয়ে রাখা উচিত। আমার বাইকের যেটা আইডিয়াল টায়ার প্রেশার হয়, ডিউকের সামনে হচ্ছে তোমার 26, পিছনে 32। পিছনেরটাতে করে রেখেছি 30 মতো, আর সামনেরটাতে 24 এরকম। তার উপরে লাগেজ আছে, সো আরও কিছুটা বসবে টায়ারটা। সো বেসিক্যালি দ্য কনসেপ্ট ইজ যাতে কন্ট্যাক্ট এরিয়াটা বাড়ানো যায়, টায়ারের সাথে রোডের কন্ট্যাক্ট এরিয়াটা বাড়ানো যায় আর কি। টায়ারটা আরও সারফেসটাকে ধরে চলবে, আঁকড়ে চলবে সারফেসটাকে। আরও একটা কথা বলার আছে, যে আমরা যে স্টেটাতে ছিলাম নামদুল রিট্রিট বলে, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কাভি, মাঙ্গান ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ে। সো এই জায়গাটা কিন্তু খুবই রিমোট একটা জায়গা। অবভিয়াসলি ওদের ডেকোরেশন বলো, ইন্টেরিয়ার বলো, অ্যাম্বিয়েন্স নো ডাউট 10 of 10, বাট ওদের যে সার্ভিস যেটা কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজড, কারণ খাবার দাবারের ব্যাপারেও একটু কম্প্রোমাইজড ছিল। আমি বলবো না কোয়ালিটি খারাপ, বাট মানে বেশি অপশান নেই, মানে আমি বলতে চাইছি ভ্যারাইটি নেই, মানে তুমি যা চাইবে সব কিছু কিন্তু পাবে না। ওরা নিজেরাই বলছে যে এখন সাপ্লাই একটু কম আছে। এই টাইমটা এমনিতেই ফুল সিজন তো নয়। খাবারের কোয়ালিটি যদি বলো তাহলে আমি 3 out of 5 দেবো, বাট ওদের বিহেভিয়ার আর হোটেলের অ্যাম্বিয়েন্স, এনভায়রনমেন্ট, ভাই 5 out of 5 নো ডাউট। ফেনসং ওপেন ডিফিকেশন ফ্রি GPU ওয়েলকামস ইউ। ওয়াও, হোয়াট আ ব্রিজ ম্যান, কি ভিউ! এই ব্রিজগুলো নর্থ সিকিমে দারুণ লাগে। কিন্তু জায়গাটার নাম হচ্ছে কি বাকচা। এই যে এইপারে গেলে মাঙ্গান, এপারে গেলে লাবি, নিচে গেলে গ্যাংটক। এইটা হচ্ছে আমরা ঠিক রুটেই আছি, মাঙ্গানে যাওয়ার রাস্তা। আমরা যে কালকে সন্ধ্যেবেলা এসে পৌঁছেছিলাম, তোমাদেরকে আগেও বললাম, তারপর থেকে ওয়েদারটা কিন্তু ড্রাস্টিক্যালি খারাপ হয়ে গেছিলো। প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে রাতের অনেক, মানে আমরা যতক্ষণ জেগেছিলাম অনেক রাত পর্যন্তই কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ হয়ে গেছে। সো মাঙ্গানের পর থেকে লাচেন যাওয়ার যে রাস্তাটা, আমরা লামা ভাইয়ের থেকে আপডেট পেলাম যে অনেক জায়গাতেই কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা খারাপ আছে। সো মোস্ট প্রবলি আমরা আজকে কিন্তু লাচেন পৌঁছাতে পারবো না। সো আজকের আমাদের টার্গেট কিন্তু হচ্ছে মাঙ্গান। আর দেখো একটা জিনিস, ওয়েদার জিনিসটা স্পেসিফিক্যালি পাহাড়ে, এইসব রিমোট এরিয়াতে, হাই অল্টিটিউড এরিয়াতে অলওয়েজ আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। আর আমাদের বাইকারদের এটাই হচ্ছে মজা, মানে আমরা ওপেন টু এভরিথিং, ওপেন টু এভরি প্রবাবিলিটিস, ওপেন টু এভরি রিস্ক। একদম আমরা খুবই ভালনারেবল বলতে গেলে, ঠিক আছে। নেচারের প্রতি আমরা খুবই ভালনারেবল। মানে যদি এখন বৃষ্টি হয় ঝমঝম করে, আমরা কিন্তু বৃষ্টিটাকে নেব। যদি এখন স্নোফল হয়, আমরা স্নোফলটাকেও নেব। রোদ্দুর হলে রোদটাকে নেব। আর মেন আরেকটা জিনিস হচ্ছে, একবার যদি তুমি ভাই ভিউজটাকে দেখো, এখান থেকে পুরো পাহাড়ের ফুল রেঞ্জটাকে দেখা যাচ্ছে।
একবার যদি তুমি এই বাইক রাইডিংয়ের মজা পেয়ে যাও না, তাহলে ভাই তোমার তারপর থেকে কিন্তু ট্রেনে করে, কারে করে এসবে কিন্তু আর মজা পাবে না, আর ভালো লাগবে না, বোরিং লাগবে, যেটা আমার ক্ষেত্রে হয়। মানে এই বাইক রাইড করে ঘুরতে যাওয়াতে আমি এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, এত মজা পেয়ে গেছি, এরপর থেকে যখনই আমি মানে ওকেশনালি হয়তো কোথাও ফ্যামিলি বলো বা বন্ধু বান্ধবদের সাথে বলো কোনো গাড়িতে করে, ট্রেনে করে কোথাও একটা যাই, আর আমি যখন দেখি যে আমাকে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য আমাকে লোকাল ট্রান্সপোর্ট নিতে হচ্ছে, তখনই আমার ঝাঁটটা চলে। মানে কী বলতো, এই ফ্রিডমটা নেই এই বাইক চালালে। বাইকারদের যে ফ্রিডমটা আছে সেটা কিন্তু আর কোথাও নেই। আজকে তোমার ইচ্ছা হলো তুমি কোনো একটা জায়গায় থেকে গেলে, এই যেতে যেতে আমার কোথাও একটা ইচ্ছা হলো যে আমি এই জায়গাটায় দাঁড়াবো, দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, সেখানে ফটো তুলবো বা যাই হোক না কেন। তো এই জিনিসটা কিন্তু তুমি যদি আরও 5টা লোকের সাথে যাও, বাই কার বা বাই ট্রেন যাও, তাহলে কিন্তু সেটা পসিবল সবসময় হবে না। এই যে বাইকটা নিজে রাইড করার মধ্যে, এই যে সব রাস্তা দিয়ে, এই আনপ্রেডিক্টেবল রাস্তা, আনপ্রেডিক্টেবল ওয়েদার, অফ রোড বলো, এই রাস্তাগুলোর ভেতর দিয়ে নিজে বাইক চালানোর যে থ্রিলটা, যে স্যাটিসফ্যাকশনটা, এটা কিন্তু 4 হুইলারের পিছনে বসে, ব্যাক সিটে বসে কখনোই পাওয়া পসিবল না। এটা আমি পার্সোনালি মনে করি। অবভিয়াসলি সবার থিঙ্কিং আলাদা, বাট আমার পার্সোনালি ফিল হয় যে বাইক রাইডিং, যদি তুমি লাইফে অ্যাডভেঞ্চার চাও, যদি থ্রিল চাও, গো ফর আ বাইক রাইড। ও ভাই সকাল থেকে এতক্ষণ মেঘ বৃষ্টি পাওয়ার পরে ফাইনালি একটু রোদ্দুর পেলাম। মানে কতক্ষণের জন্য স্টে করবে যায় না, বাট পেলাম, মানে মজা এসে গেল দেখে। ওই যে আমাদের পিছনে সূর্য মামা। স্লাইড জোন, ওয়ার্ক আন্ডার প্রসেস। সামনে একটা সুন্দর ওয়াটারফলস দেখতে পাচ্ছি, তার সামনে উইক ব্রিজ, 1 ভেহিকেল অ্যাট এ টাইম, আর লোড ক্যাপাসিটি 8 মেট্রিক টন। পুরো কাঠের ব্রিজ, কাঠ লাগানো। এই যে রাস্তাটা পাহাড়ের এই জাস্ট গা বেয়ে আর আঁকা বাঁকা রাস্তা, পুরো আঁকা বাঁকা রাস্তা, মানে শার্প টার্ন, কন্টিনিউয়াসলি শার্প টার্ন। জায়গাটার নাম কি ফুডং, স্টেট ব্যাঙ্ক অফ সিকিম ফুডং ব্রাঞ্চ। এইসব রাস্তায় হয় চালিয়ে মজা আছে। অ্যাকচুয়ালি এইসব রাস্তা চালানোর জন্যই কিন্তু পাহাড়ে আসা বারবার বাইক নিয়ে। এই যে দেখো সামনের কার্ভটা, পুরো সামনে পাহাড়ের রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে, শার্প টার্ন, পুরো শার্প টার্ন। কি লাগছে মেঘের ভেতর দিয়ে যে সূর্যের আলোটা পড়ছে পাহাড়ের মাথায়, জাস্ট আলাদাই। সিকিম সিরিয়াসলি, মানে স্পেসিফিক্যালি সিকিম পুরোটা বলবো না, স্পেসিফিক্যালি নর্থ সিকিম মায়াবী জায়গা ভাই। প্রপার নর্থ সিকিমটা একদম মায়াবী জায়গা। চুংথাং 55, মাঙ্গান 27। একটু আগে আন্দাজে বলেছিলাম মাঙ্গান 30, তো অলমোস্ট ওটাই 27। যেমন রাস্তা তেমনি ভিউ, মানে রাস্তা দেখবো না ভিউ দেখবো, কনফিউজ প্রত্যেকবারে যতবারই নর্থ সিকিম আসে। মাঝে মধ্যে এরকম ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, সামনে সারস্বত যাচ্ছে, পিছনে রুদ্রেশ আছে, সামনে এডিবি, পিছনে এডিবি, মাঝখানে ডিউক। NH 310A, এটা হচ্ছে NH 310A। হ্যালো ডোগেশ ভাইয়া। কি সুন্দর সুন্দর ধাপ কাটা কাটা জায়গা, দেখো উঠে গেছে ওপরের দিকে, ওপরে বাড়িঘরগুলো রয়েছে। এই যে বাম দিকের যে খাদটা রয়েছে, কি ভয়ঙ্কর লাগছে মাঝে মধ্যে উপর থেকে দেখলে। একটু ফাঁকা হলে তোমাদেরকে দেখাবো। আর যখন মাঝে মধ্যে উল্টো দিক থেকে গাড়িগুলো আসছে না, কিছু কিছু বড় গাড়ি আছে, ওরা একটু চেপে দিচ্ছে ডান দিকে, আমাকে বাম দিকে চাপতে হচ্ছে ভাই, তখন পুরো হাতে চলে আসছে একদম। এই যে এইখান থেকে খাদটা দেখতে হবে। ও কি ভিউ ভাই, সূর্যের আলোটা পড়ছে দেখো জাস্ট ভ্যালির ওপরে। আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখাতে চাই জায়গাটা, কি অমায়িক দৃশ্য। পুরো সূর্যের যে আলোটা পড়ছে, নিচের ওই যে নদীটা যাচ্ছে ওখান থেকে পুরো ভ্যালিটার, ওইখানে আলোটা পড়ছে। এটা কি লেখা আছে, একটা বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে না, বাট
দ্য ভিউ জাস্ট এখান থেকে মেঘের ভেতর থেকে সূর্যের আলোটা নামছে, ভ্যালির ওপরে পড়ছে, মাঝখান থেকে নদীটা যাচ্ছে। এগুলো এক্সক্লুসিভ ভিউ, নর্থ সিকিমের এক্সক্লুসিভ ভিউ। তিনচিম মার্কেট থেকে নেমে এই যে নিচে নেমেই যে রাইট টার্নটা নিতে হয়, তিনচিম মার্কেট, ওইখান থেকে দেখলাম এই ফার্স্ট একটু অফরোড প্যাচ পেলাম, মানে যেটা বেশ ভালোই অফরোড আছে, কাদা আছে, জল আছে, স্লাশ আছে, চাকাটা একটু মাঝে মধ্যে স্কিড করছে। ওয়েদারটা এখনও সেম, যত উপরের দিকে উঠছে আরও ঠান্ডা বাড়ছে। আর বৃষ্টির কথা মনে করেই আমি গ্লাভসটা পরিনি, বাট হাতে যথেষ্ট ঠান্ডা লাগছে, আঙুলগুলো মানে মনে হচ্ছে অলমোস্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। এইসব করতেই তো এসছো, বাড়িতে ছিলে সুখে শান্তিতে, সহ্য হচ্ছিল না কারুর। রিয়ে রিয়ে বাপরে, চল মেরে ধন্নু, आज तेरा इज्जत का सवाल है। ओ भाई भाई भाई, this is the real taste of North Sikkim, the real essence of North Sikkim। এই হচ্ছে সেই মাঙ্গানের পেট্রোল পাম্প, এর সামনে থেকে আমাদেরকে উপরের রাস্তাটা নিতে হয়। ওয়েলকাম টু মাঙ্গান নগর পঞ্চায়েত, মাঙ্গান নগর পঞ্চায়েত। এই নিচের রাস্তাটা কোথায় একটা যায়, বেশ ভুলে গেছি। এইটা হচ্ছে আমরা ফাইনালি অ্যান্ড অফিসিয়ালি মাঙ্গান প্রবেশ করলাম। 3:50, 4:10 বাজে। অনেক প্রতিকূল পরিস্থিতি, প্রতিকূল আবহাওয়া পেরিয়ে আমরা সাকসেসফুলি মাঙ্গান ঢুকে গেছি। এবার আমাদেরকে কালেক্ট করতে হবে পারমিট ফ্রম মিস্টার লাজাং লামা, 7.5 লামা। হ্যাঁ ভাই, ভালো লাগছে শুনতে। রুদ্রেশ শেরপা। এটা হচ্ছে মাঙ্গান মার্কেট এরিয়া, মঙ্গান। তাহলে কি গুরুদাংবার আমাদের ডাকলো না ডাকলো না এখনো বলা যাচ্ছে না। গুরুদাংবার পৌঁছে বলতে পারবো যে হ্যাঁ গুরুদাংবার ডেকেছিল। এই যে ফাইনালি লামা ভাই কা অফিস। হাই, ওই তো লামা ভাই। হ্যাঁ ফাইনালি এই হচ্ছে আমাদের লামা ভাই, অলমাইটি লামা ভাই। ঠিক আছে, নতুন অফিস তৈরি করেছে এখানে মাঙ্গানে, লামা ভাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ওই যে লাস্ট পেট্রোল পাম্পটা ছিল তার একটু এগিয়ে এসে লেফট সাইডে পড়বে। রুদ্রেশ, হোটেল রজতে এসে ম্যাগি খাচ্ছ? একদম মাঙ্গানে। মাঙ্গানে সারস্বত কেমন খাচ্ছ? ম্যাগিটা ভালো খাচ্ছি। হ্যাঁ, আর একটু আগে টয়লেট করে বালতি দিয়ে মগ দিয়ে জল ঢেলে এলে। বাহ, নাইস। আমার 3টে লোকের 2 টাকা আছে, বলো। সেটা ঠিক আছে, টাওয়েলটা এখানে আমি এক্সপেক্টও করিনি, সেখানে 3 জনের 2টো টাওয়েল দিয়েছে, ম্যানেজ করা যাবে। কিন্তু ওয়াশরুমে ফ্লাশটা কাজ করবে না, এটা এটা উল্টো জিনিস শুনবে। সব আনএক্সেপ্টেবল। সাবান একটা করে থাকবে, হ্যাঁ এখানে আবার 3 জনের 3টে সাবান। 3টে সাবান দিয়েছে, অনেক দিয়েছে। আমি তো ব্যাগে করে সাবান ক্যারি করছি, ওখান থেকে নিয়ে এসেছিলাম। মাঙ্গানের যে মার্কেট এরিয়া, ওখানেই অনেকক্ষণ ধরে রুম খুঁজছিলাম, লাস্ট আধ ঘন্টা 40 মিনিট ধরে। তো এখানে সবাই এটাকে সাজেস্ট করলো আবার, হোটেল রজত। তো এখানে এসে যা অবস্থা দেখছি, মানে অ্যারাউন্ড 1000 এটাই এরকমই এক্সপেক্ট করা যেতে পারে সব জায়গাতে। হ্যাঁ, পার হেড 1000 করে। তো এই হচ্ছে রুম, এটা ডবল বেড, ওইখানে সারস্বত বসে আছে, ওটা সিঙ্গেল বেড। আর এবারে কিছু চেয়ার টেবিল এসব রাখা আছে। সব থেকে বড় কথা হচ্ছে কারেন্ট নেই, কখন আসবে কেউ জানে না। এখানে জিজ্ঞেস আদৌ আসবে কিনা সেটাও জানে না, আল্লাহ কেউ ভরসা। জিজ্ঞেস করা হচ্ছে, বলছে थोड़ी देर पहले तो था, अभी चला गया, क्या कर सकते। চলো, আপাতত প্রচণ্ড খিদে পেয়ে গেছে,
ম্যাগি দিয়েছে সকালবেলা, ওখান থেকে জাস্ট ওই ব্রেড ফেড খেয়ে এসেছিলাম, প্রচুর খিদে পেয়ে গেছে, এতটা রাস্তা চালিয়ে। আর বাইকগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট, কোনো প্রাইভেট পার্কিং নেই, রাস্তার ধারে সব বাকি জেনারেল বাইকের সাথে পার্ক করে এসেছি। কাল সকালে থাকবে কিনা সেটা জানি না, সকালে উঠে দেখবে বাইক নেই। হ্যাঁ সারাসত, সকালে উঠে দেখবে বাইক নেই, কি করবে? বললো ভালো করে ছুটি দিয়ে যেতে হবে, ব্যাস। থানায় গিয়ে শুয়ে পড়তে হবে। লাস্ট 8 ঘন্টা ধরে আমরা পুরো মার্কেটটা ঘুরে ফেললাম, ঠিক আছে? পুরো মাঙ্গানটা একবার চক্কর দিয়ে দিলাম, মাঙ্গান মার্কেটটা। অন্ধকার, চারদিকে অন্ধকার, ঠিক আছে? কোথাও কোনো কারেন্ট নেই, দোকান যে এক্সিস্ট করছে কোনো কিছু দেখাই যাচ্ছে না। একটা ছেলেকে, লোকাল ছেলেকে জিজ্ঞেস করলাম যে মোমো কোথায় পাওয়া যাবে, বলছে সামনের তরফ। সামনে আরো 1 কিলোমিটার হেঁটে এলাম, সেখানে কোনো দোকানে খুঁজে পাওয়া গেল না। দিয়ে ফাইনালি এখানে রাস্তা ওপরে আন্ডারগ্রাউন্ডে এই দোকানটা, ঠিক আছে? জিজ্ঞেস করতে পাওয়া গেল কি না, ফালে। ফালে কোথায় খেয়েছিলে সারস্বত লাস্ট? ইস্ট সিকিম রাইডে আমরা ফালে খেয়েছিলাম, নুডলস খেয়েছিলে তো? দিয়ে সেই ফালে আবার খাচ্ছি আমরা মাঙ্গানে। তৈলাক্ত চিকেন চাউমিন। হ্যালো কিউটি, হাই। এত চুল কি করে হলো তোর মাথায়? হ্যাঁ, তো কানটা কোথায়? কান, এই তো কান। কি ভদ্রসভ্য কুকুর, কিছু বলেই না। 10:30 বাজে, ওই দেখা একটা মরা শুয়ে আছে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে। হে মরা, ওই হাত বার করেছে। এবার আরেকজন শুয়ে আছে চুপচাপ, কোনো কথা নেই। আজকে মানে খুবই আনফর্চুনেটলি আমরা এরকম একটা জায়গাতে স্টে করছি যেখানে না আছে কোনো ভালো খাবার দাবার, না আছে একটা ভালো হোমস্টে হোটেল, কিছু নেই। একটা মার্কেট রয়েছে, ভুতুড়ে মার্কেট, তাই তো? একদম লাইটও জ্বলছিল, দোকান আছে, সবই আছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার চারদিকে। মানে সন্ধ্যাবেলায় বললাম আমরা 1/2 ঘন্টা ঘুরে একটা খাবারের দোকান বার করেছিলাম, সেখান থেকে সব খাবার দাবার খেয়ে তারপর এখানে এসে ডিনার করলাম। ডিনারে কি খেলাম? জাস্ট ভাত ছিল শক্ত চালের, শক্ত চালে, তারপর আলু মানে কি একটা তরকারি লাল মতো বোঝা যায়নি, হ্যাঁ, ডাল আর চিকেন। ডাল আর চিকেন। ডালটা মোটামুটি ভালো ছিল, খারাপ না, ডালটা দিয়েই খেয়েছি। চিকেনটাও অ্যাভারেজ খাওয়া, চিকেনটা হ্যাঁ মোটামুটি, মানে ঠিক আছে, নট টু ব্যাড। 1000 টাকা এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা। 1000 টাকায় আর মানে একদমই আনপ্রফেশনাল, ঠিক আছে? লোকজন একদমই আনপ্রফেশনাল। আমরা খেয়ে এসেছি নিচ থেকে কটার সময়, 1/2 ঘন্টা পরে এসে 8:30টার সময় বলছে আপ লোক ডিনার কর লিজিয়ে। আমরা বলছি একটু পরে যাবো, বলছে নেই নেই আভি কর লিজিয়ে, আভি খা লিজিয়ে, বলে এইসব করে যাই হোক ডিনার করে নিয়েছি। আজকে আর কিছু করার নেই, এই আমার লাগেজ ফাগেজ সব পড়ে আছে, বেশি কিছু বার করিনি, একদম মিনিমাল জিনিসপত্র। হ্যাঁ, আর ওয়াশরুমের অবস্থা তো আরোই খারাপ, ফ্ল্যাশ কাজ করে না, ঠিক আছে? মানে টয়লেট করে ওয়াশরুম ইউজ করে জল ঢালতে হচ্ছে বালতি করে। এই হচ্ছে এখানকার কন্ডিশন। কালকের আমাদের প্ল্যান লাচেন, যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা বেরিয়ে আমরা লাচেন যাবো, ঠিক আছে? তো প্ল্যান আছে 8টার সময় বেরোনোর, দেখা যাক। তো আপাতত আজকের মতো গুড নাইট ফ্রম মাঙ্গান।